হরে কৃষ্ণ। এখন আজকে আমরা রামায়ণ সুন্দরকাণ্ড 38 থেকে আলোচনা শুরু হবে। আজকে মোটামুটি ছাত্রছাত্রী সংখ্যা ভালো নাকি? 18 জন, আমাকে নিয়ে 19। তো এর আগের দিন আমরা আলোচনা করেছি যে হনুমানজি সীতা দেবীর সঙ্গে দর্শন পেলেন, কথাবার্তা হলো, সীতা দেবীকে সন্দেহটা তিনি নিরসন করেন এবং বিভিন্ন কথাবার্তা হয়। হনুমানজি সীতা দেবীকে পিঠে করে নিয়ে যেতে রাজি হন, কিন্তু সীতা দেবী তা করতে রাজি হননি, তার সঙ্গে যেতে রাজি হননি। তিনি মনে করলেন তার স্বামী শ্রীরাম যখন তাকে নিয়ে যাবে তখনই তিনি এখান থেকে যাবে। রামায়ণ সুন্দরকাণ্ড সর্গ 39। তো এই অধ্যায়ে আমরা দেখব সীতা দেবীকে হনুমানজি আবার আশ্বাস প্রদান করেন যে হ্যাঁ, শীঘ্রই ভগবান শ্রীরামচন্দ্র আসবে, উদ্ধার করবে এবং আপনাকে সসম্মানে ফিরিয়ে নিয়ে যাবে। তো সীতা দেবী পুনরায় বক্তব্য, আমার দেওয়া এই পরিচয় চিহ্ন ভগবান ভালোভাবে জানে, অর্থাৎ যে মাথার যে চূড়ামণি সেটা দিলেন হনুমানকে, যে স্মারক স্মৃতি হিসাবে যে আপনার হনুমানের সঙ্গে সত্যি সত্যি সীতা দেবীর দর্শন হয়েছে, দেখা হয়েছে। তো এবং এটা পেয়ে আমাকে স্মরণ করবে। বিশেষত আমি যে দশরথের পুত্রবধূ, আমার মা সুনয়না, এদেরকে ভগবান শ্রীরামচন্দ্র অবশ্যই স্মরণ করবে এবং সেই সঙ্গে আপনি ভগবানকে শ্রীরামকে বলবেন যে পরবর্তী যে পদক্ষেপ কি করতে হবে সেটা যাতে তিনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন, চিন্তা করতে বলবেন। অনেক হয়ে গেল, 10 মাস হয়ে গেল, আর 2 মাস হাতে। বলছে এখন তোমার উপরই সব দায়িত্ব, এখন যা কিছু করবে, কেমন করে বোঝাবে, কি করে রামকে উৎসাহিত করবে, যুদ্ধের জন্য নিয়ে আসবে, সব তোমার দায়িত্ব, আমি আর কিছু ভাবতে পারছি না। এবং গিয়ে বলবে যে আমি ভালোই আছি। জানি যে সীতা দেবী খুব কষ্টে আছে, রাক্ষসদের মধ্যে রাক্ষসীরা তাকে বিরক্ত করছেন, কিন্তু তিনি বলবেন যে আমি কুশলে আছি। তবে এটাও ঠিক যে আমি বেঁচে যে থাকতে যেন আমি উনার দর্শন পাই, উনি ফিরে আসেন। হাতে কমার সময় 2 মাস, আর 2 মাসের মধ্যে যাতে আমি দর্শনটা পাই, অর্থাৎ মৃত্যুর আগে আমি যেন আমার স্বামীকে, পতিকে, ভগবানকে দর্শন করতে পারি, এই চিন্তাধারা আমাদের ভক্তদের মধ্যে থাকতে হবে যে মৃত্যুর পূর্বে আমি যাতে ভক্ত হতে পারি। ইচ্ছা আছে? ইচ্ছা? তাহলে কি করতে হবে? আমাদেরকে রামায়ণটা পড়তে হবে। সারাদিন হোয়াটসঅ্যাপ, মোবাইল, টিভি, খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, ক্যারাম, এই করতে করতে জীবন পার করে দিলাম, তাহলে কি লাভ হবে? আমার জীবনটা কার মতো হবে? কুকুর বিড়ালের মতো, আসলো, খেলো, দিল, বংশ বিস্তার করলো, মরে গেল। ওইরকম জীবন আমাদের চাই না, আমাদেরকে ভক্ত হতে হবে। বুঝতে পারলি? বলছে আমাকে ফিরে পাওয়ার জন্য যাতে শ্রীরাম শক্তি প্রদর্শন করে। এর আগে অনেক করেছে, সীতা দেবী বোঝাবার চেষ্টা করেছে রামকে অনেক সময় যে এত অসুর দিয়ে হত্যা করো না। তখন রাম বলেছে না, আমাকে করতে হবে, আমি ঋষিদের কাছে কথা দিয়েছি, আমার দায়িত্ব সাধু বৈষ্ণবদের রক্ষা করা। আর এখন কি হলো? সীতা দেবী 10 মাস ধরে অপহৃত, তাকে খোঁজ করার জন্য কেউ তিনি ব্যবস্থা করছেন না। বলছে ভালো করে বলবে, যাতে মন দিয়ে শুনে। আর মন দিয়ে আমরা কি দিয়ে শুনি? কান দিয়ে শুনি না? কান দিয়ে শুনি না মন দিয়ে শুনি? কানটা থেকে দিবি, মনটা রেখে দিবি বাড়িতে, মা কি রান্না করছে, তাহলে কি হবে? কখনোই হবে না। আমাদেরকে শ্রবণ করতে হবে, মনটা আমাকে এখানে দিতে হবে। তো সেটাই হচ্ছে, মন দিয়ে কার্য যাতে শুনে কার্য করে। তখন হনুমানজি সীতা দেবীকে সান্ত্বনা প্রদান করছে, কার? শ্রীরামের কথা বলে। বলছে কেউ শ্রীরামের সঙ্গে যুদ্ধে পারবে না,
না কোনো মানুষ, কোনো রাক্ষস, কোনো দেবতা, কোনো যক্ষ, পিশাচ, কেউ পারবে না রামের সাথে যুদ্ধ করতে। উনি একাই পৃথিবী, সম্পূর্ণ পৃথিবী জয় করতে সমর্থ, সবাইকে জিততে পারবে। হ্যাঁ, শত্রুপক্ষকে ধ্বংস করবে একাই, বানর, ভাল্লুক, সৈন্য সবাইকে পারবে। এখন উপরন্ত তার সঙ্গে চলে এসছে, আমরা তো আছি তার সাথে, এখন অনেক ভাল্লুক, বানর সবাই আছে। কার সাথে? কার সাথে রে? শ্রী রামের সাথে। তো সীতা দেবীর তখন যুক্তি করছে। এবার সীতা দেবী, হনুমানজি বেরিয়ে যাবে, তো সীতা দেবী বলছে, হনুমানজিকে রিকোয়েস্ট করছে, একটা কাজ করো, তুমি তো আজকে এখনই যেতে, কালকে যেও, একদিন আমার কাছে থাকো, তুমি থাকলে মনে একটা ভালো লাগবে। একজন ভক্ত যখন ভক্তের সঙ্গে দেখা করে তখন কি নিয়ে আলোচনা করে? এতক্ষণ তোরা কি নিয়ে আলোচনা করছিলি? এদিক ওদিক সব গ্রুপ করে করে খেলাধুলা, বদমাইশি, নাকি? কিন্তু দুটো ভক্ত যখন কি নিয়ে আলোচনা করবে নিজেদের মধ্যে? ভগবানের কথা। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পর কথায়ন্ত চমাম নৃত্যম তুষন্তি চা রমন্তি চা। ভগবানের ভক্ত সবসময় নিজেদের মধ্যে ভগবানকে নিয়ে আলোচনা করবে। তো দুই ভক্ত তো এখন, সীতা দেবী ভক্ত, হনুমান যে ভক্ত, তো দুজনে মিলে একটু ভগবানের কথা আলোচনা করবো। হ্যাঁ, আর তুমি যদি থাকবা এখানে, মনের মধ্যে কি হবে? মনের মধ্যে সাহস আসবে, বিশ্বাস আসবে, ভক্ত আছে, আনন্দ পাবো, এরকম ভাবে আসছে। হ্যাঁ, তো তুমি এখন যাবে, যতদিন না তোমরা ঘুরে আসছো, আমি তো শোকে চিন্তায় মগ্ন হয়ে থাকবো। তাই জন্য তোমার স্থিতি একটু কালের জন্য হলেও আমার দুঃখের নিবারণ করবে। এবার বলছি, হ্যাঁ, এবার তোমার প্ল্যানিং বলো, কি করে সাগর পার করে সমস্ত আসবে, কি করে আসবে, বিশাল সমুদ্র, হ্যাঁ, কি করে আসবে, এই সব তুমি ভাবতে শুরু করছে। হ্যাঁ, তোমার কি প্ল্যানিং, শ্রীরাম কি প্ল্যানিং? তখন হনুমান বলছেন যে খুব শীঘ্রই, এত চিন্তা করার দরকার নেই, খুব শীঘ্রই সুগ্রীব সেনাবাহিনী নিয়ে আসবে, সঙ্গে বিরাট বানর সেনা, তারা কেবল অপেক্ষায় আছে যে কখন শ্রীরাম নির্দেশ দিবে আর কখন তারা যুদ্ধে লাফিয়ে পড়বে। হ্যাঁ, আমি জানি আপনাকে উদ্ধারের জন্য সবাই একদম উদ্গ্রীব হয়ে আছে, দৃঢ় সংকল্প হয়ে আছে। শ্রীরাম যদি এসে, তখন হনুমান সীতা দেবী বলছে যে ভালো কথা, এটাই তো আমি চাইছি, যে শ্রীরাম যদি এসে আমাকে নিয়ে যায়, তাহলে আমার পক্ষেও ভালো, শ্রীরামের পক্ষেও ভালো, সমস্ত সমাজের পক্ষে ভালো, সমাজ সকলের মান সম্মানের, শ্রীরামের মান সম্মানের জন্য ভালো। যা হবার তাই করো। হ্যাঁ, এবার তোমরা তোমাদের বীরত্ব প্রদর্শন করো। তো এবার হনুমানজি কিছু বানরদের পরিচয় দিচ্ছে। এটা তো ঠিক, রাক্ষসদেরকে তো দেখে দিচ্ছে সীতা দেবী কত শক্তিশালী, তো বানরেরা কত শক্তিশালী এটাও তো দেখতে হবে, তাই না? তখন বলছে যে বানরদের কত শক্তি, বলছে এরা ক্লান্তিহীন, এরা কখনো যুদ্ধ মানে কোনো কাজে ক্লান্ত হয় না। আমরা কি একটু কাজ দিলে একটু পরই বসে যাবো চুপ করে, আর পারছি না কাজ করতে, তারা বীর। হ্যাঁ, ওইখানে এমন একজন কোনো বানর নেই যার শক্তি আমার থেকে কম। দেখ, এটা কি বিরাট একটা মানসিকতার প্রমাণ হচ্ছে। সবচেয়ে শক্তিশালী কে ছিল ওখানে? হনুমান। কিন্তু কি বলছে, ওখানে আমার থেকে শক্তিশালী কেউ কম নাই। এখন তোরা ধর তামান ক্লাসে গেছিস প্রচার করতে, গিয়ে বলবি কি আমি সব থেকে ভালো, নাকি? কেউ দেখে আমি সব থেকে কম, এটাই ভক্তের চরিত্র। ভক্ত সবসময় নিজেকে ছোট করে, আমি বড় না, আমি সব থেকে। অভক্ত কি বলে, আমি সব থেকে বড়, পাওয়ারফুল, আমার থেকে যুদ্ধে বিদ্যায় রামায়ণে কেউ জ্ঞান নাই। এটা হচ্ছে ফারাক কার মধ্যে, ভক্ত আর অভক্তের। ব্যাস, বলছে সবাই আমার সমকক্ষ বা আমার থেকে অধিক শক্তিশালী। ওরা পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে, এটা সামান্য সমুদ্র 100 যোজন পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারবে। আরে আমি যদি আসতে পারলাম, তারাও আসতে পারবে। আমি যদি প্রচার করতে পারি, তারাও প্রচার করতে, আমি যদি খবর দিতে পারি, আমি যদি যুদ্ধ করতে পারি, আমি যদি আসতে পারি, তারাও আসবে। হ্যাঁ, কেউ বলছে কি, এবার হনুমানজি বলছে কেউ কি সব থেকে ভালোকে দূত হিসাবে পাঠায়? ধর 2 রাজার যুদ্ধ হয়েছে, এক রাজা আরেক রাজা ঠিক না, গেলে মেরে দিতে পারে, তো সব থেকে ভালো কে পাঠাবে? কি
আমি এখান থেকে সব থেকে ভালো টাকা পাঠিয়ে দেবো, দেখা গেল সেই কোনো জায়গায় প্রচার করতে যদি কিছু হয়ে যায় ধরে রেখে দেয়। সেজন্য একটু কম জোরকে পাঠাতে হয় প্রথম প্রথম। দাবা যখন খেলিস আগে কি মন্ত্রী চালাস না আগে সৈন্য চালাস? দাবা খেলতে জানিস তোরা? হাই কপাল, তোরা দাবাই খেলতে জানিস না? দাঁড়া দাঁড়া, আর জ্ঞান দিতে হবে না। হ্যাঁ, তো তখন মাঝে মাঝে চলে আসবি দোকানে, ফাঁকা যখন থাকি দাবা নিয়ে চলে আসবি, খেলে নেবো, তার একটু প্র্যাকটিস হতে দে। যাই হোক, তো দাবা খেলাতে আমরা আগে সৈন্য দিই, কেউ আগে মন্ত্রী কেউ দিয়ে যায় না, ঘোড়াকে দিয়ে যায় না। তো শিখ রাখুন, সব থেকে আমি তো সবথেকে দুর্বল, ওই জন্য আমাকে পাঠিয়েছে। হ্যাঁ, সাধারণ মাপেদের লোকদের পাঠায়। এবার বলছে আপনি ধৈর্য ধারণ করেন, দুই ভাই আসবে, রাক্ষস কুলের বিনাশ হবে, আপনার শোকের বিনাশ হবে, আপনার সমস্ত শীঘ্রই আসবে, গর্জন করতে করতে আসবে কোটি কোটি ব্রাহ্মণ, এসে রাক্ষসদের কি করবে? রাক্ষসদের কি করবে? মিষ্টি খাওয়াবে। মিষ্টি তো খাওয়াবে না, আয় তোরা সীতা দেবীকে হরণ করেছিস, হত্যা করবে, একদম গাছ উঠিয়ে উঠিয়ে সব মারবে। হ্যাঁ, তাই কাঁদবেন না। হ্যাঁ, বানরেরা একাই এখানে আসতে পারবে, আমি তো দুই ভাইকে পিঠে করে নিয়ে চলে আসবো, কোনো চিন্তা নাই, ব্যাস। তাই কাঁদবেন না, একটু দেরি হচ্ছে, একটু দেরি হচ্ছে রামের আসতে, তার জন্য ক্ষমা করেন, কিন্তু এসেই একদম আমরা শুরু করব যুদ্ধ। তা হচ্ছে আপনার মঙ্গল হবে, তাড়াতাড়ি আপনাদের মিলন হবে, রাবণ বধ হবে, শীঘ্রই দেখবেন যে নগরের চারিদিকে সমস্ত বানরেরা চলে এসছে, গর্জন করছে। এইভাবে আমরা খুব শীঘ্রই এখানে চলে আসব। এখানে দুটো প্রশ্ন আছে, 9 নম্বরের শ্লোকে পুরো প্রশ্ন আছে, সীতা দেবী শ্রী হনুমানকে কি চেষ্টা করতে বলেন? হনুমানকে বলছে কি চেষ্টা করতে? বলছে মহাবাহু শ্রীরাম যেভাবে আমাকে এই দুঃখ থেকে উদ্ধার করবে সেরকম চেষ্টা করে, তাই না? আমি কি চেষ্টা করছি তোদের জন্য? যাতে তোরা রামায়ণটা পড়িস, পরীক্ষায় পাস করিস। তো হনুমানকে বলছে তুমি চেষ্টা করো যে যাতে রাম আসে, তাই না? ব্যাস। এখানে আরেকটা প্রশ্ন আছে, মনে হয় 30 বা 38 নম্বরে, সীতা দেবী শ্রী হনুমানকে তার কি মহান মানসিকতার পরিচয় প্রদান করেন? কি মানসিকতা? বলছে সুগ্রীবের সৈন্য বলে এমন কেউ নাই যে আমার থেকে দুর্বল, সবাই আমার সমকক্ষ বা আমার থেকে বেশি শক্তিশালী। এগুলো আমরা বলি যে স্কুলে এমন কেউ নাই যে আমার থেকে ভালো, বলি সবাই কি বলি? সবাই খারাপ, আমি ভালো, আমি মহান, তাই না যিশু? সব থেকে ভালো আমি এলাকার মধ্যে, আমি তো এখন গোটা পাড়াতে তো আমি এখন ক্লাস করছি, যিশু তো বলবে এরপর আমি এখন টিকে আছি, বাকি সব কি হয়েছে শেষ। যাই হোক, নেক্সট আলোচনা রামায়ণ সুন্দরকাণ্ড সর্গ 40। তো সীতা দেবী এবার সীতা দেবীকে আশ্বাস দিয়ে হনুমান এবার উত্তর দিকে প্রস্থান করলেন, বেরিয়ে আসবেন। তো সীতা দেবীকে পুনরায় বলছে যে সীতা দেবী এবার পুনরায় হনুমানজিকে বলছে যে তোমার কথা শুনে আমি খুব রোমাঞ্চিত হলাম, অনেকদিন পর খুব ভালো লাগছে, ক্লাস করছে, অনেকদিন পর যখন তোরা ক্লাস করতে এসছিস, ভালো লাগছে না? ভালো লাগছে? আসিস না কেন? তো ঠাম্মা মারা গেছে, ঠাম্মা মারা গিয়ে স্বর্গে গিয়ে বৈকুণ্ঠে চলে গেছে, আর তোর এখনো আসা হলো না। নিয়ে পৌঁছাতে গেছিলি স্বর্গে ঠাম্মাকে? কি ঠাম্মা কবে মারা গেছে? চুলও তো বড় হয়ে গেল, প্রমাণ ধরা তো পড়ে গেলি, ক্লাসে আসি না। বলছে রামকে সব কথা বলবে, বিশেষ করে কাকের গল্প বলবে। হ্যাঁ, যখন আবার বলবে আমাকে মাঝে মাঝে তিলক পরিয়ে দিত, মুছে যেত। হ্যাঁ, তো বলছে বলবে হ্যাঁ কেন সে রাক্ষসদের অপমান এতদিন ধরে সহ্য করছে, এই সমস্ত বলছে। তবে বলছে তোমাকে মাথার চূড়ামণি দিয়েছি, হ্যাঁ এটা দেখেই আগে আমি সুখ অনুভব করতাম, এটা দেখে আমি খুব আনন্দ পেতাম, তবে আমার বেশি দিন আর বাঁচার কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, কারণ স্ত্রীদের কি, স্ত্রীদের জীবন কি রত্ন, একটু সোনাদানা মণিমুক্তা হাতের বালা, এগুলো স্ত্রীরা একটু বেশি ভালোবাসে, তাই না রে? কি
হাত ভরে দিচ্ছিস, ব্যাগে কিছু খাবার আছে নাকি? নেই। তো বলছে বেশি দিন বাঁচার ইচ্ছা নাই। তারপর রাক্ষসীরা পাড়া দিচ্ছে, আমাকে পীড়া দিচ্ছে, তাদের চোখে কথাবার্তা ভালো না, সবসময় ওই সুচ ফুটাবার মতো তীক্ষ্ণ কথা বলছে। আর সময়ও নাই, হাতে 2 মাস সময়। আর সময় যখনই পার হয়ে যাবে রাবণ কি করবে? আমাকে সঙ্গে সঙ্গে হত্যা করবে। সেজন্য আমার আর বেশি দিন বাঁচারও ইচ্ছা নাই, আর বেশি দিন আমি বাঁচবও না। তখন হনুমানজি যখন বুঝাবার চেষ্টা করছে সীতা দেবীকে, আবার সান্ত্বনা দিচ্ছে যে আপনি যেমন শোকগ্রস্ত, রাম লক্ষ্মণ দুজনেও শোকগ্রস্ত। তো দুজনেই শীঘ্রই আপনাদের সকলের দুঃখ কেটে যাবে। বুঝতে পারলি? লঙ্কা ধ্বংস হবে, আপনাকে এখান থেকে নিয়ে যাবে, অযোধ্যায় নিয়ে যাবে। যদি কোনো চিন্তা করবেন না। তবে আর যদি কিছু বলার থাকে শ্রীরামকে, তাহলে বলে দেন, আমি আপনার সংবাদ গিয়ে ভালো করে পৌঁছিয়ে দেব। তখন হনুমানের সীতা দেবীকে প্রণাম করে স্থান ত্যাগ করতে চলছে। তো যাবার আগে সীতা দেবীও বলছে, যাবার জন্য মঙ্গলাচরণ মানে প্রার্থনা করছে। আমরা কোথাও যাওয়ার আগে কি প্রার্থনা করি? কার প্রার্থনা করি রে? কার কাছে প্রার্থনা করি? কার কাছে? রাধা মাধব বলি। নৃসিংহদেব করিস না? নৃসিংহদেবের কথা বলে পাঁচকে প্রার্থনা করিস না? ভুলে যাচ্ছিস কেন? তো বলছে সবাইকে জানাবে আমি খুব ভালো আছি বলে সীতা দেবী একটু আনন্দে অশ্রু একটু বেরাচ্ছে। বলছে ভালো করে বুঝিয়ে বলবে। তো হনুমান তখন সমুদ্রের উত্তর দিকে রওনা দিয়ে দিল। মানে এবার চিন্তা করছে তো পরবর্তী দায়িত্ব কি করতে হবে। দেখা হয়ে গেছে, এবার শীঘ্রই যাব, খোঁজ খবর দিব, তাহলে কি হবে, শীঘ্রই শ্রীরাম আসতে পারবে। নেক্সট রামায়ণ সুন্দরকাণ্ড সর্গ 41। এবার হনুমানজি ফুল ফর্মে চলে এসছে। এবার অশোক বাটিকা কি করে ধ্বংস করবে। তো উত্তর উপকূলে পৌঁছিয়ে হনুমানজি এবার চিন্তা করছে যে সীতা দেবীর দর্শন হয়ে গেল, কিন্তু একটা জিনিস হলো না, শত্রুর শক্তি কতখানি এইটা তো আমার পরীক্ষা করা হলো না। এটা তো আমাকে পরীক্ষা করতে হবে। তো হনুমানজি চিন্তা করছে যে শত্রুর সাথে আমি কেমন ব্যবহার করব। 4 রকম ভাবে আমরা ব্যবহার করতে পারি, সাম, দান, দণ্ড, ভেদ। বলছে সাম মানে হচ্ছে তো বুঝাবো, সুন্দর মিষ্টি কথায় বুঝাবো, বাবারে ক্লাসে আয়, পড়াশোনা কর, সীতা দেবীকে ছেড়ে দে। রাক্ষসরা বুঝবে? লাভ নাই। দান, দান কি করব? এনে চকলেট খা, রামায়ণ ক্লাস কর, নাহলে এক কাজ বলবো, চল এই তোরা একটু টাকা পয়সা রাখ আর সীতা দেবীকে ছাড়। ছাড়বে? ছাড়বে না। বলছে ভেদ, 2 রাক্ষসদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিব। ব্যাস, তাহলে কি হবে, নিজেদের মধ্যে যুদ্ধ করে তারা মরে যাবে, আমি সীতা দেবীকে নিয়ে চলে যাবো। সেটাও হবে না, রাক্ষসদের মধ্যে খুব মিল, কিন্তু জানিস তো খুব মিল। তাহলে একটু দণ্ড দেওয়ার চিন্তা করি, একটু 2-4 ডান্ডার বাড়ি মারবো সম্মুখে, তো এদের বিরুদ্ধে শক্তি কত আছে সেটাও বুঝতে পারবো। আর কিছু কিছু বীর রাক্ষসকে মেরেও দিব, মরে যাবে। মানে একটা কাজ করব, আরেকটা কাজ হয়ে যাবে। যদি কিছুকে মারি তাহলে কি হবে, শক্তিটাও কমে যাবে, মারবে, ভবিষ্যতের জন্য লাভ হবে। এখন ভাবছে আমি কিভাবে যুদ্ধ করব। আগে তাদের শক্তি বুঝবো, তারপর আমি এখান থেকে যাব। তখন তিনি ভাবলেন যে কি করে করি। একটা ভালো বুদ্ধি আছে, কি, যে সুন্দর যে বাগান রাবণ বানিয়েছে, রাবণের খুব প্রিয় এই বাগানটা, এটাকে আমি তছনছ করি, নষ্ট করি। নষ্ট করলে তো রাবণের মাথায় চিন্তা পড়বে, কাউকে না কাউকে পাঠাবে, সৈন্যরা আসবে, যুদ্ধ হবে, সৈন্যদের মেরে তারপর আমি ফিরে যাব। ব্যাস, শুরু করে দিল। এই কাজটা তোরা এক্সপার্ট, তোদেরকে যদি দিয়ে দিই, আমার ওইখানে গিয়ে যে 1 ঘন্টা সময় দিলাম, গোটা বাগানকে নষ্ট করতে হবে, তোরা কি করবি? মানে বাগান নষ্ট করতে পারবি, ব্যাস, জানি তো তোদের তো কোয়ালিটি বুঝে গেছি।
তো সমস্ত বাগান তখন তছনছ করতে শুরু করলো, পাহাড়ের শৃঙ্গগুলো যা যা বসার জায়গা, শোয়ার জায়গা, ছাদ ফাদ দেওয়া ছিল, সব একদম ভেঙে চুরে, পার্কে তো দেখিস তোরা, আর যদি দেয় যে গোটা পার্ককে ভাঙতে হবে, তোদের তো খুব আনন্দ না, একদম লাঠি ফাঠি নিয়ে হাত দিয়ে পার্ক ভাঙতে শুরু করবি। হ্যাঁ, আর যেই শুরু করেছে পাখিরা উড়ে যাচ্ছে, জলাশয়ের যে তটগুলো আছে সুন্দর বসার জায়গা, পুকুরে নামার ঘাটগুলো সব ভাঙতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আর প্রাসাদ ওখানে ছিল বেশ বেশ একটা বেশ বসার জায়গা, প্রাসাদ ছিল, সেগুলো ভাঙতে শুরু করে দিয়েছে। আর এগুলো দেখে হরিণ পালাচ্ছে, বাঘ পালাচ্ছে, বা সমস্ত বাঘ তো নেই, হরিণ পালাচ্ছে, সবকিছু লন্ডভন্ড করে নিচ্ছে। আর সব কিছু একদম শ্রীহীন, মানে এখনই একটু আগে সব ভালো ছিল, এখন কি হলো, সব নষ্ট হয়ে গেল। হ্যাঁ, বলছে এই রাবণের এই অপ্রিয় কার্য করে হ্যাঁ খুব হনুমান যে খুব স্যাটিসফাই, মানে খুব শান্ত হয়ে এবার বসলো, দেখি তো এবার রাবণ কি করে। এইভাবে হনুমানজি বসল। রামায়ণ সুন্দরকাণ্ড স্বর্গ 42। এবার এখানে আজকে আলোচনা হবে যে হনুমানজিকে শাস্তি দেওয়ার জন্য রাবণ কি করলো, কিঙ্কর রাক্ষসদের পাঠালো। এদিকে হনুমানের অত্যাচারে লঙ্কাপুরের বাসিন্দারা সব ভীত হয়ে গেছে, এবার সব পালাতে শুরু করেছে। চারিদিকে তারা অশুভ লক্ষণ দিচ্ছে। এবার এই সব দেখে রাক্ষসী যারা আছে তাদের সবার ঘুম ভেঙে গেছে, যে হঠাৎ এরকম তো কোনোদিনও হয়নি যে একটা বানর এসে গোটা এলাকাকে ভেঙে দিবে বা তছনছ করে, এরকম তো হয়নি। হনুমানকে দেখেছে, আর বিরাট শরীর, ছোটখাটো বানর না, হনুমান কিন্তু বিরাট রূপ ধারণ করে নিয়েছে। হ্যাঁ, এবার কেউ কেউ এসে আবার সীতা দেবীর কাছে জিজ্ঞেস করছে, কে তোমার সাথে কথা বলছিল, কে ওটা? সীতা দেবী, হ্যাঁ, কোথা থেকে এসছে? আমি জানি না। হ্যাঁ, তোমার সাথে এক্ষুনি কথা বলো, আমি দেখলাম কিছুক্ষণ তো তোমার সাথে কথা বলছিল, কয়েক ঘন্টা ধরে। সীতা বলছে, আমি জানি না, ওটা রাক্ষস টাক্ষস হবে, তোমাদেরই কেউ হবে, আমার কাছে পাঠিয়ে দিয়েছে, আর বলছো এখন আমার দোষ, আমি কথা বলছিলাম। হ্যাঁ, আমরা এরকম করি না, দোষ হবে, দোষ যখনই ধরা পড়ে যাবো আর স্বীকার করবো না। হ্যাঁ, বলছে তোমরাই ভালো করে জানো ওটা কে আছে, সাপই জানে যে সাপের কটা পা, আর তোরাই জানিস যে তোরা কত বদমাস, তাই না? তাই রে, আমি তো জানবো না, আমার সামনে তো সব একদম তিলক টিলক করে ভালো হয়ে থাকে, রেডি হয়ে যাবি, আর যেই আমি ছাড়বো ব্যাস তোরা তোদের রূপ দেখিয়ে দিবি যে তোদের কয়টা পা আছে, তাই তো রে? যা, হ্যাঁ, না তোরা খুব ভালো, আমি এমনি বকাবকি করি। তো রাবণের কাছে তখন সবাই চলে গেছে, গিয়ে বিবরণ দিচ্ছে, এইরকম এরকম একটা বিরাট বানর সীতার সঙ্গে কথা বলছিল। হ্যাঁ, সীতা কিন্তু কোনো কথা বলছিল না, আবার মাঝে মাঝে কথাও বলছিল। তো বলছে মনে হয় এটা শ্রীরামের দূত সীতার খোঁজ করতে এসছে, পুরো বনকে, প্রমোদা বনকে কি করে ধ্বংস করে দিয়েছে, খালি একটু জায়গা ফাঁকা রেখে দিয়েছে। কোথায়? সীতা যে জায়গাটা বসে থাকে, বাকি সব শেষ, তছনছ করে দিয়েছে করেছে। হ্যাঁ, মনে হয় সীতার সুরক্ষার জন্য এই সব কিছু কি করেনি, ওই জায়গাটা নষ্ট করেনি, সব জায়গা কিন্তু নষ্ট করেছে, কেবল অশোক বৃক্ষটি সুরক্ষিত আছে। আপনি এখনই নির্দেশ দেন, ওকে কঠোর শাস্তি দিতে হবে। সাহস কি হলো? হ্যাঁ, সীতা দেবীর সাথে কথা বলেছে, আপনার প্রিয় বনকে ধ্বংস করে দিয়েছে, কি করে সাহস হলো? রাবণের তো শুনে একদম ক্রোধ লাল, চোখ ঘুরছে এরকম এরকম করে এরকম করে, হ্যাঁ, আর লাল হয়ে গেছে চোখ, আর রক্তের মতো অশ্রু বিন্দু পড়তে শুরু করেছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কিঙ্কর বানর, কে কে আছিস এখানে? কিঙ্কর বানর এদিকে, হ্যাঁ, খুব খুব শক্তিশালী এরা, বেগবান, সংখ্যায় অনেক, আকারে বিরাট এরা, কিঙ্কর রাক্ষস, কিঙ্কর নামক রাক্ষসদেরকে তখন বলছে পাঠাচ্ছে যে কুট হস্তে মানে হাতে সমস্ত অস্ত্র টস্ত্র নিয়ে তারা এবার যাও, গিয়ে যাও। ব্যাস, তাদেরকে সুযোগ দিয়েছে, রাজা সুযোগ দিয়েছে, সঙ্গে সঙ্গে কি করেছে, সঙ্গে সঙ্গে কি কাদের পাঠিয়েছে রে? কোন রাক্ষসদের? মাঝে মাঝে প্রশ্ন না করে তোরা বুঝি, কাকে রে? কিঙ্কর রাক্ষসদের। ঠিক, মোহন কোথায় যাচ্ছে? ক্লাসের মধ্যে পাঠিয়েছে। ব্যাস, তারা একদম শাবল, ত্রিশূল, বর্ষা, পট্টিস, পাস এই সব নিয়ে হনুমানকে একদম আক্রমণ করতে শুরু করেছে।
এটা আমাকেও বল, কি আলোচনা হচ্ছে তোদের ইশারাতে। হ্যাঁ, এখানে যুদ্ধ সরেছে, তুই যে কি করছিস? তো হনুমান গর্জন করছে, মাটিতে আঘাত করছে, লেজ দিয়ে 2-4 বাড়ি মারছে। হ্যাঁ, আর ভয়ে আকাশের পাখি টাখি সব উড়ে যাচ্ছে। আগে তো হরিণরা গেছে, এখন পাখি টাকি গেছে। তো হনুমানের মনোভাব কি হচ্ছে, হুঙ্কার দিচ্ছে, পাথর তুলে শত্রুপক্ষকে নিয়ে মারতে একদম রেডি। এটা তোরাও পারবি না, বড় বড় ইট পাটকেল তুলে মারতে, এটাও পারবি। তো এবার হচ্ছে লঙ্কাপুরীকে মানে ধ্বংস করে দেবো। এবার সে আগে বলতে শুরু করেছে যুদ্ধের আগে। আমরা আমরা ক্লাসের আগে কি করি? ক্লাসের আগে কি করি? মঙ্গলাচরণ করি, মানে গুরু বৈষ্ণবদের কাছে প্রার্থনা করি। তো হনুমান যে কি করবে? হচ্ছে শ্রীরামের জয় হোক, বল, লক্ষণের জয় হোক। কে খাসনি আজকে সকালবেলা? হ্যাঁ, সুগ্রীবের জয় হোক। বলছে আমি শ্রীরামের দাস, নিয়ে প্রভুর নাম নিয়ে ব্যাস যুদ্ধ করতে নেমে গেল, লোহার গদা হাতে নিয়ে। আর কি করব, এবং রাক্ষসদেরও ভয় লেগে গেছে। এরকম না যে হনুমানকে দেখে ওদেরও ভয়, যে এতদিন অনেকদিন পর একটা এরকম দেখলো, নিয়ে কিঙ্কর বানরদেরকে রাক্ষসদেরকে বধ করতে শুরু করলো। এক এক করে ধরছে আর মারছে, একদম শুরু করছে এক একটা। তো এসে এটা খুব ভালো লাগে না, থাপ্পড় মেরেই শেষ। এবং মেরে টেরে সবাইকে মেরে আবার এসে এবার বসে গেল। আয়, এবার কে আসবে গদা নিয়ে। এবার অপেক্ষা করছে কাকে পাঠাবে। মানে বেশিক্ষণ লাগলো না কিন্তু, রাবণ বেশ কয়েকজনকে পাঠিয়েছিল কিঙ্করদেরকে, রাক্ষসদেরকে, বেশিক্ষণ লাগলো না। আমাদের অনেকক্ষণ লাগছে তোদেরকে লাইনে আনতে, তাই না? মাঝে মাঝে পালিয়ে যাচ্ছিস। রাবণের কাছে সংবাদ পৌঁছালো, ক্রোধ। তখন রাবণ প্রহস্ত এর পুত্রকে পাঠালো। রামায়ণ সুন্দরকাণ্ড স্বর্গ 43। চৈত্রপ্রসাদ ধ্বংস করে দেয়, এখানে আলোচনা হবে। এবার হনুমান সিদ্ধান্ত করছে যে বনতন্ত্র সব বন বাগান তো সব নষ্ট করে দিয়েছে। এবারে রাক্ষসদের যে কুল দেবতা আছে, কি বললাম, কার কথা বললাম, কি নষ্ট? রাক্ষসদের কুল দেবতা। সেই কুল দেবতার যে মানে মন্দির, রাক্ষসদের মন্দির, এইটাকে এবার ধ্বংস করবে। আসলে যখন কারোর মন্দির বা এইসব ধরনের কিছু ধর্মীয় স্থান ধ্বংস করে, তখন কিন্তু খুব বুকে আঘাত লাগে, মনে বেশি রাগ হয়। তো এবার কি হয়, মানুষ একত্রিত হয়ে যায়। ওই জন্য চেয়েছে, দেখি না ওদের কত শক্তি, একবারই চৈত্রপ্রসাদ রাক্ষসদের মন্দির নষ্ট করব। এবার ওরা আসতে শুরু করবে। বলছে তখন সে কি করলো, চৈত্রপ্রসাদের উপর ভাগে উঠলেন এবং মানে গদা দিয়ে মেরে, লাঠি দিয়ে মেরে ভাঙতে শুরু করলেন। আর ওই ভাঙা ভাঙি দেখে সমস্ত রাক্ষসরা তো প্রায় অজ্ঞানী হয়ে যায়, মাথায় খারাপ হয়ে গেছে, মাটিতে পড়ে গেল। আর হনুমান হুঙ্কার দিচ্ছে, আমি হনুমান, রাম লক্ষণের জয় হবে, সুগ্রীবের জয় হোক। সমস্ত বানরও আমার সঙ্গে পারবে না, একাই হুঙ্কার দিচ্ছে। সাহস থাকতে হবে, লঙ্কাতে গিয়ে একাই। কিন্তু এখান থেকে কি শিখলাম? এখান থেকে কি শিখলাম শ্রেয়া? তা আমরা তো আর গিয়ে লড়াই করতে পারবো না। আমরা গিয়ে শাস্ত্রের মাধ্যমে, অনেক নাস্তিক আছে, সেখানে গিয়ে আমরা শাস্ত্রের মাধ্যমে তাদেরকে আমরা, তাদের যে মনোভাব সেটাকে আমরা পরিবর্তন, আমরা লড়াই করতে পারবো না, আমরা তাদের মনোভাবটাকে পরিবর্তন করতে পারবো। যাই হোক, তো বলছে হাজার হাজার রাবণও আমার সমকক্ষ না। ফের একটা না, হাজার হাজারের কথা বলছে। বলছে সীতা দেবীকে সবার সামনে দিয়ে নিয়েছিল, তোরা কেউ কিছু করতে পারবি না। নিয়ে ওই যে মন্দিরে যারা রক্ষক ছিল চৈত্যপাল, তাদেরকে আক্রমণ করতে শুরু করলো। প্রাস, খড়গ, কুঠার, গদা, এবং ওরাও আক্রমণ করছে। হনুমান এক চৈত্রপ্রসাদ ভেঙে দিল, ভয়ঙ্কর রূপ ধারণ করে নিল, আর শত শত রাক্ষসদের কি করলো, বধ করতে শুরু করলো। বধ করে মেরে তার পর এবার হুঙ্কার দিচ্ছে। যখন যোদ্ধা এখন জিতে যায় কিনা, হুঙ্কার দেয়। কি দিচ্ছে? আরে তোমরা আমাকে নিয়ে পারছো না, আমার মতো হাজার হাজার কে আসবে, বানর আসবে। ওদের শক্তি কারো 10টা হাতির সমান, কারো 100 হাতির সমান,
কারোর 1000 হাতের সমান, কারোর 10,000 হাতের সমান। পারবে? রাক্ষসরা পারবে? সে হুঙ্কার দিচ্ছে, পুরো রাবণ সহ লঙ্কাপুরী সব ধ্বংস করে নিয়ে গেল। এইটা হচ্ছে কথা। হনুমানজি কিন্তু একদম শুরু করে দিয়েছে, একাই সবকে শেষ করেছে। এবার প্রহস্ত পুত্র, রামায়ণ সুন্দরকাণ্ড সর্গ 44। প্রহস্ত পুত্র জাম্বু মালিকে বধ করবে এখানে। তো প্রহস্ত পুত্র আক্রমণ করলো, অত্যন্ত বলশালী, খুব ভালো ধনুক চালতে পারে, ধনুর্ধারী। আর যখন যুদ্ধ করতে আসছিল না, ফুলের মালা পরে আসছে, কিন্তু মানে এরকম নয় যে পেরিয়ে যাবো, আগে ফুলের মালা টালা পরে রেডি ফেডি হয়ে আসছে, ধনুকে টঙ্কার দিতে দিতে যাত্রা শুরু। তো ওকে দেখে হনুমানজি কি হলো, একটু কি হবে? ভয়? ভয়টাই নাই, ভয় তোর হবে। হনুমানজিও গর্জন করছে, নিয়ে প্রহস্ত পুত্র দিকে প্রথমেই হনুমানকে দেখেই তীর মারতে শুরু করেছে। প্রথমে 10টি, তারপর 5টি করে আঘাত করছে। বায়ু হাতের মধ্যে 5টা তীর মেরে দিল, বুকের মধ্যে একটা, মাঝখানে একটা, মানে গোটা শরীর বানে ভরে গেল। হনুমানজি কি করলো? ক্রোধ হয়ে গেল একদম, মানে তার যে মুখ সেটা রক্তাক্ত হয়ে গেল, পদ্ম ফুলের মতো দেখাচ্ছিল। তখন 7টা শাল বৃক্ষকে গাছ থেকে উঠিয়ে আগে সব তীর ধনুক সব ভেঙে দিল, তীরগুলো এরকম করে খুলে খুলে ফেলে দিল। নিয়ে জাম্বু মালিকে কি করলো? একটা পারিক দিয়ে মারলো একবারই। না এমন জোরে মেরেছে, না আছে ওর মাথা, না আছে বাহু, একদম শেষ একবারে, ব্যাস ও শেষ। আর কিছু খুঁজে পাচ্ছে না, মানে কোনটা মাথা কোনটা বুক, কিছু অ্যাক্সিডেন্ট হলে জাম হয় না, দেখেছিস তো? তো এরকম অবস্থা হয়ে গেছে, একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে পড়ে গেল। আর যেই খবর গেছে রাবণের কাছে, ব্যাস আবার রেগে গেছে, ব্যাস চোখ লাল। মন্ত্রীপুত্রদের কি করছে? বলছে যাও তোমরা যুদ্ধ করতে আসো। ব্যাস রাজা কখনো প্রথমে যায় না, আগে সেনাবাহিনীকে পাঠায়। এখনই তো বললাম, দাবা তো জীবনে খেলিসনি, কি যে করলি আমি ভেবে পাচ্ছি না। আসবি দোকানে, দাবা নিয়ে চলে আসবি, শিখিয়ে দেবো। আছে, কিনে নিবি। রামায়ণ সুন্দরকাণ্ড সর্গ 45। এবার শ্রীরাম তখন এই রাবণ মন্ত্রীপুত্রদের যুদ্ধের জন্য তখন পাঠালো, তারাও বেরিয়ে গেল। 7 পুত্র তেজস্বী, সঙ্গে অনেক সেনাবাহিনী, রাক্ষস দল, অস্ত্র শস্ত্র, এবং নিজের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে, মানে একসাথে যাবে না, তুই দাঁড়া আমি আগে যাবো, আমি গিয়ে আগে মারবো। ও বলছে না তুই দাঁড়া, আমি গিয়ে হনুমানজিকে আগে মারবো, আমি যাবো। ব্যাস রথে, সোনা রথে করে উঠে ধনুকে টঙ্কার দিতে দিতে চলে আসছে, আর হনুমানের দিকে আসছে, আর আসতে দূর থেকে আগে শুরু করে দিচ্ছে বাণ মারা। তো থামাথামি নাই ওদের, ব্যাস বাণ মারতে শুরু করেছে। হনুমানকে এত আচ্ছাদন করেছে। তো হনুমান কি করলো? প্রথমে আগে সব তীর গুলাকে আবার সরালো, তারপর এইবার শুরু করলো ওদের সাথে খেলা। এক একটাকে ধরছে আর মেরে ফেলে দিচ্ছে, থাপ্পড় মেরে মেরে মারছে। এইভাবে সব কটাকে মেরেছে, পা দিয়ে চিপে মেরে ফেলে দিয়েছে, একটা ঘুষি মেরে নিয়েছে, একটাকে তো গুরু দিয়ে মেরে এরকম করে মেরেছে। এইভাবে সব কটাকে মেরেছে, আর ব্যাস বাকিরা ওখান থেকে পালিয়ে গেছে। কে কি করে থাকলো? ওদের হাত পা, চিৎকার, ভগ্ন রথ এগুলো পড়ে থাকলো, আর রাক্ষসরা চিৎকার করছে। আর যারা মোটামুটি সবাইকে জমের কাছে পাঠিয়ে দিয়েছে, আর 2-4টা যেগুলো বেঁচে গেছে ওরা কোথায় যাবে? এবার রাবণের কাছে যাচ্ছে। বাবারে কে এসছে রে, এগুলো সঙ্গে পারছি না আমরা। এইভাবে শুরু হয়ে গেছে। তো রামায়ণ সুন্দরকাণ্ড সর্গ 46। এখানে কি আলোচনা হবে? রাবণের 5 জন সেনাপতিকে হনুমান এবার মারবে। তো রাবণ এবার কিন্তু, রাবণের মনেও কিন্তু একটু ভয় হয়েছে, এক এক করে যাকে যাকে পাঠাচ্ছি একদম দুমুজ দিয়ে একদম পেস্ট করে পাঠিয়ে দিচ্ছে একদম। বাইরে, এবার বাইরে কিন্তু ক্রোধ প্রকাশ করছে, ভিতরে কিন্তু একটু দুকপুক করছে। আমাদের হয় না পরীক্ষার সময়, ভিতরে দুকপুক করছে, বাইরে বলছে সব পারবো মা, সব পারবো, কারণ এখন তো রেজাল্ট আসতে দেরি আছে, মার খাবো তো 2 মাস পর।
রাবণ তো 2 মাস পরই মার খাবে না, এখন তো দেখাচ্ছে। তো 5 সেনাপতিকে পাঠালো, এরা নাম হচ্ছে বিরূপাক্ষ, যুপাক্ষ, দুর্ধর, প্রঘোষ, ভাস্কর্ণ। এরা খুব বীর, এরকম সাধারণ না, মানে এটা হচ্ছে অর্ধ সেনাপতি, হাফ, বেশ শক্তি সামর্থ্য, এরা বীর। আচ্ছা, এদের মধ্যে আবার নীতিজ্ঞ আছে। নীতিজ্ঞ মানে এরা বেশ মেনে চলে, শাস্ত্র টাস্ত্র মেনে এরা যুদ্ধ করে, এবং এদের ধৈর্য আছে। এতক্ষণ ধৈর্য ছিল না, আগে গিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছিল, দূর থেকে এই তীর মারতে শুরু করেছিল, কিন্তু এদের ধৈর্য আছে এবং এরা বেগবান, খুব মানে বেশ স্পিডও আছে এদের মধ্যে। তো এদেরকে বলছে, যাও তোমরা বন্দি করে নিয়ে আসো। এতক্ষণ মারতে বলেছে, এবার কিন্তু থেমে গেছে, যা বন্দি করে নিয়ে আসো। আবার বলছে একটু হালকা করে থাকবা, বুঝে সুঝে করবা। ও কিন্তু বেশ বুঝে সুঝে কাজ করবা, দেশ কাল পাত্র স্থিতি এই সমস্ত ভেবে করবা। বলছে হনুমান যে আছে না, ও কোনো সাধারণ না, মনে হচ্ছে না, ও মহা বলবান। এবার কিন্তু ভয় লেগেছে। হতে পারে ওকে দেবতারা সৃষ্টি করেছে, হতে পারে হচ্ছে ভয়ঙ্কর ওর গতি। আচ্ছা, গতিটাও ভয়ঙ্কর, শক্তিটাও ভয়ঙ্কর, বুদ্ধিও ভালো আছে, উৎসাহ আছে, পালিয়েও যাচ্ছে না যুদ্ধ করতে করতে। না, আমি তো মেরে দিচ্ছি, এবার তো অনেকগুলো পাঠাবে, পালাচ্ছিল কি না, পালায়নি, মেরে আবার বসে আছে, আয় কে আসবি। বলছে পূর্বে অনেক বানর আর ভাল্লুকদেরকে দেখেছি, বালি, সুগ্রীব, জাম্বুবান, নীল, দিবিদ, তারাও কিন্তু এত ভয়ঙ্কর না, এই কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। মানে আমি তো পূর্বে অনেকজনকে বধ করেছি। তো কি হলো? তো বলছে পূর্বে অনেকজনকে বধ করেছি, দেবতা, দানব, গন্ধর্ব, অসুর। তো বলছে কিন্তু এই হনুমান কিন্তু এদের থেকে বেশি শক্তিশালী মনে হচ্ছে। বলছে সঙ্গে সৈন্য নিয়ে যাও, তাকে তুচ্ছ মনে করবা না, বুঝলি, সাধারণ মনে করবা না, তাকে কি করবা, তাকে বন্দি করে নিয়ে এসো। তখন সেনাপতিরা যুদ্ধযাত্রা করলো, বিশাল সৈন্যবাহিনী নিয়ে, রথে করে, অস্ত্র নিয়ে বেশ দ্রুত গতিতে যত্ন করলো। হনুমানকে দেখলো, বাকিরা কি করছিল, আগে থেকেই তীর ছুটতে শুরু করলো। না, এরা তো খুব ধৈর্যবান না, এরা আস্তে আস্তে হনুমানের কাছে গেল, গিয়ে হনুমানের মাথায় এম করে একবারে মারবো, এম করে মস্তকে বান করেছে। আর হনুমান যে কি করেছে, আগে সঙ্গে সঙ্গে লাফিয়ে গেছে, লাফিয়ে শরীরকে বড় করেছে, আর লাফিয়ে উঠে ওর রথের উপর বসে রথটাকে আগে ভেঙে দিয়েছে। এবার হনুমানও কিন্তু হুঙ্কার দিতে শুরু করছে। আর এদিকে এও একদম এই 5 সেনাপতি একদম এদিক থেকে তীর ছুটছে, আর হনুমানও কি করছে, মুদগর নিয়ে, দুজনে কিন্তু যুদ্ধ শুরু করেছে মুদগর নিয়ে, আর হনুমানের বুকে আঘাত করছে। এইভাবে বিরাট যুদ্ধ চলছে। হনুমান তখন কি করলো, একবার আকাশে উঠে আবার নামে, নিয়ে মানে ধর আকাশে উঠে যাচ্ছে, আর গিয়ে ধাপ করে মাথার মধ্যে পড়ছে। কি হবে, ব্যাস একটাই, করে 5 সেনাপতিকে বধ করলো, দুর্ধর্ষ, বিরূপাক্ষ। তারপর এক একটা শাল গাছ নিয়ে মেরে মেরে ওদেরকে বধ করছে। কিন্তু এই যুদ্ধ করতে করতে হনুমানেরও কিন্তু অনেক শরীরে ক্ষত বিক্ষত হয়ে গেছে। প্রঘোষ ও ভাস্কর্ণ প্রচুর যুদ্ধ করে, কিন্তু তখন কি করে, হনুমান একটা পাহাড়ের চূড়া উঠিয়ে নিয়ে এসে তাদেরকে হত্যা করে। এরপর বাকি সৈন্যদের বধ করে, তাদের সমস্ত অস্ত্র হস্তি সব বধ করে, এবং 5 সেনাপতিকে ওই যমরাজের কাছে পাঠিয়ে হনুমান আবার এসে ওই তোরণের উপর এসে বসলো, আয় এবার কে আসবি যুদ্ধ করতে। এইভাবে শুরু হলো হনুমানের নতুন করে উৎসাহ, আবার উৎসাহ, মানে একটাকে যুদ্ধ করছে, হাঁপিয়ে যাচ্ছে, বসছে, আবার যুদ্ধ করবে। ভগবানের ভক্তদের কখনো উৎসাহের শেষ হয় না। আমরা একদিন বেশি পড়ে নিই, 8-10টা স্বর্গ, তারপর দিন ভাবি না, ও আজকে কালকে তো এই সপ্তাহে তো অনেকটি পড়েছি, সে মাঝে মাঝে খুব পড়লো, নিয়ে এই সপ্তাহে আর পড়েনি। পড়েছিস, দেখলি তো, ধরা পড়ে গেল, চোর ধরা পড়ে যায়। কিন্তু মুখ দেখলে আমি বুঝতে পারি, ও ভাবছে আমি তো এগিয়ে গেছি ক্লাসের মধ্যে সব থেকে বেশি, ক্লাস পরীক্ষাতেও আমি এগিয়ে গেছি, শুধু আমাকে আর শেষ করার দরকার নাই। সুন্দরকাণ্ড শেষ হলো, তোর হয়েছে সুন্দরকাণ্ড, তোর আগে শেষ করলো, তো কি করে হলো? আমি তো বলছি সুন্দরকাণ্ড একদিনে শেষ করতে, একদিনে।
একদিন তোরা জীবনের সবকিছু ছেড়ে দে, মাকে বলবি মা আমাকে তুমি দিন 3 বার খালি ভাত দিও, ভাত রুটি ডাল যা মুড়ি টুড়ি যা দিব, আমি আজকে সুন্দর কাণ্ড পড়বো। হ্যাঁ 2 দিনে লাগলো, হরি বল, ও 2 দিনে সুন্দর কাণ্ড শেষ করলো। খুব কতক্ষণ লেগেছে রে সুন্দরকাণ্ড শেষ করতে? 8 ঘন্টা। আমিও করবো, কিন্তু আমিও একদিন বসবো, আমার সময় পাচ্ছি না যেহেতু অনেক জায়গায় ক্লাস, তো আমি একদিন বসে একদিনে সুন্দরকাণ্ড আমি অনেকবার পড়েছি, কিন্তু 5 বার 6 বার পড়া হয়ে গেছে। ভাবিস না যে আমি প্রথমবার পড়বো, কিন্তু তবু আমি একদিনে পুরো সুন্দরকাণ্ড একদিনে পড়ে শেষ করবো। এরকম আমাদেরকে ভক্তদের সবসময় উৎসাহ থাকতে হবে। হনুমানকে দেখছিস, একটাকে মারছে আবার এসে বসে যাচ্ছে, না আমাকে এখন আবার যুদ্ধ করতে হবে। আমাদেরকে উৎসাহ রাখতে হবে। রোজ কালকে 2টো স্বর্গ পড়েছি, আজকে 3টে স্বর্গ পড়বো, কালকে 4টে স্বর্গ পড়বো। সময় নষ্ট করছি কিন্তু আমার সারাদিন, কিন্তু পড়াশোনাতে কোনো ইচ্ছা নেই। এরকমও বলতিস যে স্কুলে ফার্স্ট হয়েছি, পড়াশোনায় ফার্স্ট হচ্ছি, অনেক পরীক্ষা, আর এই তোর চুলটা ধরে একটু করে ঘুরিয়ে দেবো। আমাদের কি করতে হবে? পড়াশোনাতে মন দিতে হবে। এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা ভগবানের ভক্ত হতে পারবো। আমাদেরকে ধৈর্য রাখতে হবে, শান্ত হতে হবে। এই জপমালা কি খেলার জিনিস? রামায়ণ বই নিয়ে তোরা ঠিক মতো ব্যবহার করছিস না, বইগুলো মলার দিবি সুন্দর করে, ঠিক? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি?